কি বস, ভালো তো? হে গাইস, দিস ইজ প্র্যাঙ্ক বাস। তো এটা আমার ফার্স্ট প্র্যাঙ্ক কল ভিডিও। তো প্র্যাঙ্কটা করবো এক্স এর ওপর। তো বারোগুলিতে যখন উঠেছিলাম একটা মেয়েকে ভালো লেগেছিল, বাট ভালোবেসেছিলাম। তো মেয়েটা ছেড়ে দিয়ে চলে গেছিলো। তো সেই এক্সকে এখন প্র্যাঙ্ক কল করবো। তো চলো ভিডিওতে যাওয়া যাক। A few moments later. চলো গাইজ, ফোন করে একবার। কি এবার ধরছে না কেন? কেমন ধরছে না গাইজ। যে ব্যক্তিকে আপনি কল আরেকবার করা করছেন যাক। ওয়েট, আরেকবার করা যাক। হ্যালো, হ্যালো। কে বলছেন? কেন চিনতে পারছিস না নাকি? না, চিনতে পারছি না তো, কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? ভুলে গেলি মানে? আপনি কে বলছেন বলবেন তো? কেন 3 বছর ধরে রিলেশন ছিল, এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছিস? ও আচ্ছা, তুই তো মনে এতদিন পড়লো? পরে কি মনে করে ফোন করেছিস? না, তোর সাথে একটা কথা ছিল তাই ফোনটা করেছিলাম। কি কথা? বলছি তোর সাথে তো আমার 3 বছর ধরে রিলেশন ছিল। হ্যাঁ, ছিল তো। তো তুই আমার অনেক কিছু খেয়েছিস। কি খেয়েছি তো? 3 বছরে 30,000 টাকার মতন খেয়েছিস। তো সেই টাকাটা এখন ফেরত চাইছি। কোনো টাকা পয়সা আমি ফেরত দিতে পারবো না, ঠিক আছে? কেন? 3 বছর রিলেশন ছিলাম তখন তো আমি ভালো সবকিছু খেয়ে খাইয়েছি। এখন তো তুই তো আমার সাথে রিলেশনে নেই, না ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে তো কি? তো তাই বলে কি তোর টাকা আমাকে ফেরত দিতে হবে? ফেরত না দিলে তোর বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসবো, তখন দেখবি। বেশি ফালতু কথা বলবি না, ঠিক আছে? ফালতু কথা কথা বলছি, ফালতু কথা বলছি না তোকে। বললাম যে বেশি ফালতু কথা বলবি। আমি কোনো টাকা পয়সা তোর ফেরত দিতে পারবো না। কেন, তোর তোর এক্স এক্স কি এখন জানে নাকি কি যে জানি? নতুন রিলেশনে গেছিস আবার আমাকে ছেড়ে দিয়ে? হ্যাঁ, গিয়েছি তো, তুই কি করবি? আমি কি করবো মানে? আমার জীবনটা নষ্ট করলি, আর 3 বছর ধরে রিলেশনে ছিলাম, 30,000 টাকার মতো নষ্ট করলি, সেটা একটা ফেরত দিতে তো হবে তোকে না এখন। বললাম তো আমি দেবো না। আমি 30,000 টাকা, অত টাকা নিইনি, ঠিক আছে? আর আমি অত টাকা দিতেও পারবো না। বছরে আর বছরে দশ হাজার রিলেশনে টাকা তো ছিলাম মতন তখন তোকে তো বলতে খাওয়াতে হয়েছে, পারবি। ঠিক আছে? তখন বলিস না কেন যে ব্রেকআপ হয়ে গেলে ওই 30,000 টাকা আমাকে ফেরত দিতে হবে? তখন তো কেউ কিছু বলিস না, আর তখন এখন তখন আমি কোনো তখন টাকা তো পয়সা ফেরত না, দিতে তখন পারবো তো না। জানতাম না তোর মতন ডাইনি ছেড়ে দিয়ে চলে যাবে আমাকে। এই শোন, ফালতু কথা বলবি না, আমি দেয়নি না, তো তুই কে দেয়। ডাইনি? আমি আমি ডাইনি নাকি? তুই তো ডাইনি। সেজন্য তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিস না? যা বেশ করেছি তো, কি করবি? বেশ তোর কোনো করেছিস টাকা মানে? পয়সা দেবো না, তুই বলি না বছর ধান্দায় না, বসবো। এক বছরে 10,000 টাকা করে খরচ করিস কেন? বাবু সোনা বলে রেস্টুরেন্টে যেতি, বিরিয়ানি খেতি, তখন মনে ছিল না? আর এই শোন, যখন বাবুসোনা বলতাম তুইও আমাকে বাবুসোনা বলতি, আর আমি একা একা খেতাম না, ঠিক আছে? তুইও খেয়েছিস তুই আমার সাথে। সে আমিই খেতাম, কিন্তু বিলটা তো আমি, টাকাটা তো আমিই দিয়েছিলাম না? তুই তো দিসনি 1 টাকাও। হ্যাঁ, বিল তুই দিয়েছিস, কারণ তাহলে রিলেশনে যখন একটা ছেলে একটা মেয়ে থাকে, বিল পেটা ছেলেটাই করে, ঠিক আছে? শুধু কি ছেলেটা করবে নাকি? ওসব জানি না, নাহলে তোর বাড়ির সামনে গিয়ে তোর বাবাকে নিয়ে ধর্ণা বসবো, টাকা না ফেরত দিলে। আমি কোনো টাকা পয়সা ফেরত দিতে পারবো না, আর তুই আমার বাড়ির সামনে আসবিও না। আর আমার হচ্ছে, আমি কোনো টাকা পয়সা ফেরত দিতে পারবো না। ও তুই ধান্দায় বস আর যাই কথা। নাহলে তোর নতুন যে মালটা ধরেছিস সেই মালটাকে গিয়ে বলে দিতে হবে এরকম মেয়ে জীবনটা নষ্ট করে দেবে। বেশি ফালতু বলবি না, ঠিক আছে? আর আমি কার সাথে রিলেশন আছে কিন্তু তুই কি করে জানবি? সে ঠিক জেনে নেবো না, তোকে টেনশন করতে হবে না। আমি কোনো টাকা পয়সা ফেরত দিতে পারবো না, রাখলাম ফোন। ফোন রাখতে করবি না। বলিনি, ঠিক আছে তোকে? তো গাইজ, ফোনটা কেটে দিল। আরেকবার করা যাক তারও। কি হয়েছে, আবার ফোন করছিস যে? নেটওয়ার্কের জন্য মনে হয় ফোনটা কেটে গেছিল, সেই জন্য বললাম।
নেটওয়ার্কের জন্য ফোনটা কাটেনি, হ্যাঁ আমি ফোনটা কেটে দিয়েছি, তো সেটা না কথা বলার মতো কোনো ইচ্ছে নেই। আর আমি তো টাকা পয়সা বারবার বলছি তো ফেরত দিতে পারবো না, তাও কিসের জন্য ফোন করছিস? কেন ফেরত তোকে দিতে হবে না? বললাম না পারবো না। অবশ্যই তোকে ফেরত দিতে পারতে, আমার জীবনটা নষ্ট করলি 3 বছর ধরে, এবার তো ফেরত দিতেই হবে তোকে 30,000 টাকা, আমার টাকাটা যেটা নিয়েছিস। জিজ্ঞেস করেছি, টাকা নিয়েছি, খেয়েছি, যা পারবি করে নেবে, যা। যা কর পারবো মানে? যা পারবি করে নেবে। তোকে ফেরত দিতে হবে, ওসব কথা আমি শুনতে চাই না। নাহলে তুই যে মালটায় ধরেছিস নতুন, সেই মালটা সবকিছু বলে দেবো, তোর তোকে তোকে দেখবো তারপরে। কি বলবি তুই? তোর সাথে যে আমার রিলেশন ছিল, তোর টাকা পয়সা যে খেয়েছি আমি, কোনো প্রমাণ আছে? প্রমাণ তো অবশ্যই আছে। কি প্রমাণ আছে, হ্যাঁ? ছবি টবি যা আছে, যে মালটায় নতুন ধরেছিস সব গিয়ে দেখিয়ে দেবো, তখন দেখবি, বুঝতে পারবি। ওগুলো তোর গাড়ি পুড়ি রাখা, ঠিক আছে? কি কি বললি আরেকবার বল। কিছু না। ওগুলো আমার না, বললাম যে বুঝলি ওগুলো তো? তোর গাড়ি পুড়ি রাখা, বলছি তো আমি, শুনতে পাচ্ছিস না নাকি, হ্যাঁ? সে দেখা যাবে কে কিসে পড়ে রাখে, ওসব বাদ দিয়ে তুই 3 বছর নষ্ট করেছিস, সে 30,000 টাকা চাই আমি, নাহলে তোর বাবাকে বলতে বাধ্য হবো, ঠিক আছে? তুই আমার বাবাকে বলবি? বলগা না। আমার বাবা অবশ্যই বলবো। বিশ্বাসই করবে না, আর তোর কাছে যদি কোনো প্রমাণ নেই আমি ওই প্রমাণগুলো হাতে। দিয়ে খেয়ে দেবো তোর বাবাকে, টেনশন করিস না। আমি আমার তুই যে আমার বাবাকে টানছিস, আমি তোর সাথে যখন রিলেশনশিপে ছিলাম, আমার বাবা কি তোর সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল নাকি তোর সাথে, হ্যাঁ? হ্যাঁ, সে মেয়েকে খাইছিলাম, কিন্তু মেয়ে তো এরকম 12 বছরের, সেটা জানতাম না। এই মুখ সামনে কথা বলতে, ঠিক আছে? অসভ্য ছিল এরা। আর ফোন করবি না আমাকে, বলে দিলাম। ফোন নয়তো কাটতে মানা ব্লক করেছি করে তোকে, ঠিক দেবো। আছে? ফালতু কথা বলবি না তুই। তুই ফালতু কথা বলবি না, অসভ্য মতো। গাইস, ফোনটা কেটে দিল। আরেকবার করবো, ফোন ধরলে ধরবে, না ধরলে ধরবো, অত ভাব ভালো লাগছে না। কি রে, তোর কি লজ্জা গেলে কিছু নেই? বলছি না আমি তোকে হচ্ছে কোন টাকা পয়সা দিতে পারবো না, গো। ঠিক বুঝতে আছে, পারছিস আমি না? তোকে বারবার ফোন করছি, বিরক্ত হচ্ছে তো, ঠিক আছে তুই আমার টাকাটা ফেরত দে, তোকে আমি আর কোনোদিন ফোনই করবো না, ঠিক আছে? আমি তোকে কি? কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ, কেন দিবি না? 3 বছর তাহলে তিন ধরে বছর ধরে আমার 30,000 যে টাকা টাকাটা খেলি পেয়েছি, সেটা শোন তো তাহলে একটা ফেরত দিতে কথা হবে ঠিক না? আছে? অন্য ছেলে মেয়েরা যারা রিলেশনশিপে থাকে, তারা 3 বছরে 3 লাখ টাকা কুড়িয়ে দেয়, ঠিক আছে? একটা মেয়ে, আমি সেখানে তো 30,000 টাকা তাহলে কুড়িয়েছি। যে তোর এখানে যেতে লজ্জা লাগছে না? তাহলে যে নতুন মালটা ধরেছি, তাহলে তার আবার কত টাকা ফুরালি? সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমার বাবুর আমি কত টাকা পড়াবো না পড়াবো সেটা আমার ব্যাপার, হ্যাঁ? আবার ছেড়ে 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 দিয়ে নতুন আবার বাবু ধরে ফেলেছিস। হ্যাঁ বানিয়েছি, তোর কি ব্যাপার? আমার কিছুই না, ঠিক আছে? তাহলে বেশি বকিস না। ফোন কিসের জন্য করছিস? আমি বলছি তো কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর আমার নাম্বারটা কোথায় পেলি? নাম্বারটা ঠিক জোগাড় করেছি। নাম্বার জোগাড় করে ফোন করতে লেগে গেছিস, টাকা চেতে লেগে গেছিস, না? ও- এতদিন তো রিলেশনে ব্রেকআপ হওয়ার পরে এখন হঠাৎ করে টাকা চাচ্ছিস, কি ব্যাপার? অবশ্যই যাবো না, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিস তো, তোর পিছনে যেটা খরচ করেছিস সেটা তো তোকে দিতে হবে এবার। ও, তাহলে আগে বলিস নি যে আমি তোমাকে এখন যা টাকা খরচ করছি বাবু তোমার জন্য, পরে ব্রেকআপ হয়ে গেলে সব টাকা উসুল করে দেবো? সেটা তো কেউই বলে না, না। ফালতু বকিস না, ঠিক আছে? আর ফোন করবি না, বলে দিলাম। তো আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুই ধর্নায় বস আর যা তোর খুশি বাড়ির কর। সামনে গিয়ে ধন্য বসবো, দেখিস এবার। হ্যাঁ বসিস, আসিস। হুম। আমার বাবা মা কেউ বিশ্বাস করবে না। আর ঠিক কারণ আছে। আমি খুব ভদ্র একটা মেয়ে, ঠিক তো আছে? তুই আবার ভদ্র? তো গাইস, দেখতে পেলে ফোনটা কেটে দিল, কিছু করার নেই। বেশি আর ফোন টোন করা যাবে না, বেশি ফোন টোন করলে আবার কেস টেস হয়ে যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলো, আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে, টাটা, বাই বাই।